নারকেলডাঙ্গায় রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতের নাম ইমাম উদ্দিন আনসারি, ৩৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস সভাপতি ইমাম উদ্দিন। ভোটের মুখে খুনের অভিযোগ কংগ্রেসের। অনুপ রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। অনুপ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? নারকেলডাঙ্গা থানা এলাকার কাইজারি সিটে মূলত কংগ্রেস কর্মী অর্থাৎ ৩৬ নম্বরে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, তার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, সেই নিয়ে কিন্তু সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কিসের ভিত্তিতে কংগ্রেস অভিযোগ করছে? কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রেই কিন্তু তাকে খুন করা হয়েছে, যেহেতু চলছে এবং তার সেখানে কিন্তু একেবারে শক্তিশালী ভিত, সেই কারণে কিন্তু তাকে খুন করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে দুটি পরিবারের মধ্যে গন্ডগোল, এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। অন্য ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি খুনের তথ্য আনা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে। তার কারণ সেখানে কিন্তু একেবারে তার যেহেতু শক্ত ভিত ছিল এবং সেখানে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তিনি সেখানে ভালো রকম ভাবে উদ্যোগ নিয়ে কিন্তু কাজ করছিলেন, সেই কারণেই তাকে কিন্তু উদ্দেশ্য পরিতভাবে খুন করা হয়েছে ও রাজনৈতিক খুন বলে এমনটাই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা ইতিমধ্যেই। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে ঘটনায়? এখনো পর্যন্ত দুজনকে আটক করা সম্ভব পুলিশের পক্ষ থেকে। ঘটনা গ্রেপ্তার এখনো দেখা যাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চপারকে যে খুনের ঘটনা এবং যেভাবে মারধর করা হয়েছে সেখানে কিন্তু একবারের অধিক লোক সেখানে ছিল এবং কারা কারা এই ঘটনা যুক্ত প্রত্যেকটি বিষয় যেন পুলিশ খতিয়ে দেখছে। দুজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। অনেক ধন্যবাদ। শুনলাম এরকম একজনকে মেরে এরকম ফেলে রেখেছে এখানে, এইটাই শুনলাম। না সেটা বলতে পারবো না, কিন্তু সব আমাদের এখানকার কেউ না, আমাদের গলির মধ্যে কেউ না, কোনো দোকানদারও না, কিছু না, সব ওদিকে বাইরে আছে। না আমরা দেখিনি তো কি করে বলবো। আমরা যখন সকালে সকালে খুলি, যেরকম রোজ খুলি, এসে দেখছি এরকম পড়ে আছে। ইমাম উদ্দিন আনসারি, ৩৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস সভাপতি ইমাম উদ্দিন কে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে কংগ্রেস। তারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উনি জাতীয় কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন এবং যে অঞ্চলে উনি মারা গেছেন সেই ওয়ার্ডের উনি কংগ্রেস সভাপতি ছিলেন। রাজনৈতিকভাবে উনি অত্যন্ত অ্যাক্টিভ একটি ছেলে, আমাদের দলের কর্মী, আমাদের দলের ওয়ার্ড সভাপতি। বাংলার শাসক দল চায় না রাজনীতির পরিসরে বিরোধী শক্তি বিরাজ করুক। সূত্রের খবর ওনাকে স্ট্যাপ করা হয়েছে সকাল ৫টা সাড়ে ৫টার সময়। অবশ্যই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। ইলেকশন কমিশনের আন্ডারে এখন পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন খুঁজে বার করুক কারা দোষী। এখন থেকে যদি বাংলার শাসক দল একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে, এরপরে নির্বাচনী প্রক্রিয়া স্মুথলি চলবে না। ওয়ার্ড সভাপতি ছিল, এর মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু আমি কংগ্রেসকে বলবো এরকম রাজনীতি করাটা ঠিক নেই। কারো মৃত্যু নিয়ে এর মধ্যে রাজনীতি, আমি ধিক্কার জানাই একে। ইমাম কংগ্রেসের সভাপতি ছিল, কিন্তু আমাদের ছোট ভাই ছিল। আর একটা কথা বলি, ইমামের ৩ জন ভাই আমার সাথে রাজনীতি করে, সাম আছে, ফখরু আছে। আর এই ঘটনাটা কোনো পলিটিক্যাল না, এই ঘটনাটা প্রায় ১ বছর ধরে চলছে। দুটো পরিবারের ঝামেলা। এর আগে ১-১.৫ মাস আগে ঝামেলা হয়েছিল, পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, এখন পর্যন্ত বেল হয়নি। তো এর ঘটনা পিছনে কোনো পলিটিক্যাল কিছু নেই, দুটো পরিবারের ঝামেলা আছে, পুলিশ তদন্ত করছে।